আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজও আমরা চলে যাচ্ছি একটি ব্লগ ভিডিওর জন্য, যে ভিডিওর ভিতরে আমরা দেখাবো আপনাদের যে ইন্ডিয়ার বর্ডার, আমাদের এখান থেকে ইন্ডিয়ার বর্ডারটা কিরকম সেটা আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ শেরপুরের ভিতরে। সেই এলাকাটার নাম হচ্ছে রাঙাজান এবং খারামুড়া। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে আমরা এখন রাস্তায় সাইকেল রাইডিং আছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সেই গন্তব্যস্থানে প্রবেশ করব। তো এর আগে আমি বরাবরের মতো আবারও বলতে চাই, আপনারা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটা, অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এখন আমি যে জায়গায় স্থাপন করতেছি এই জায়গাটা আপনাদের অনেক পরিচিত, কারণ এর আগেও এই জায়গাটার ভিতরে আমি কয়েকটা ভিডিও করছি। তো এই জায়গাটার এর আগে যে ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে এই রুটটাই, এটা হচ্ছে আমাদের সেই গারোবাড়া রুট। তো এর আগে আরো একটা যে ভিডিও করছিলাম সেটা হচ্ছে এই রুটটা, এটা হচ্ছে আমাদের একদম বরাবর যাচ্ছে গজনি এবং মধুটিলায়। তো এখন আমরা যে রুটটায় যাব সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার এই তারকাটা বরাবর। আমরা এখন এই রুটটা যাবো ইনশাআল্লাহ। এখন আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে এই সাইডটাই যদি দেখি আমরা, এই সাইডটা এটা হচ্ছে বালিজুরি বাজারের হাই স্কুল। আর আমরা যদি এই সাইডটা দেখাই, আমরা বিপরীত সাইড, এই বিপরীত সাইড এটা হচ্ছে বালিজুরি বাজারের প্রাইমারি স্কুল। এই জায়গাটা কেমন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো এখন দেখতে পারতেছেন সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন এই আমার পিছনে যে রাস্তাটা দেখতে পারতেছেন এই রাস্তাটা, এটাই মূলত ভাবে সেই বর্ডার রাস্তাটা। আমরা তারকাটায় পাশে যাব এই রাস্তাটা দিয়ে। তো এখন যদি আমরা এই সাইডটা একটু দেখি, এই নদীটা দেখতে পারতেছেন, এটা কিন্তু একদম বরাবর চলে আসছে আমাদের প্রতিবেশী সেই দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া, ভারত থেকে কিন্তু এই নদীটা একদম ভারতের ভিতর থেকে এসেছে। তো এটা দেখাবে আপনাদের ইনশাআল্লাহ, চলুন তাহলে। তো ওইখান থেকে আসার পর একটু হাঁটার পর দেখতে পেলাম একটা সুন্দর একটা জায়গা, এখানে ছোট ছোট বাচ্চাদের খেলার জায়গা আছে। আর আমাদের সাথে যারা আসছে তারাও বড় মানুষের ছোটদের মতো এই করতেছে। তো আমিও ভাবলাম যে একটু দোল খাই, তো আমি একটু দোল খেলাম। দোল খাওয়ার পরে জায়গাটা দেখতেছেন কত সুন্দর। এটা আমি শুনলাম যে এটা বলে হচ্ছে এই যে মুক্তিযোদ্ধাদের এটা কি আসলে এটা জানি না। তার একটু পরে একটা ভাই আমাদের কাছ থেকে একটু হেল্প চাইলো, সে ভাইটার হাতটা একটু প্রবলেম, তাকে আমরা হেল্প করলাম। তো এখন আমরা ইন্ডিয়ার নিকটবর্তীতে এসেছি। এর আগে আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখা, সেই সুন্দর জিনিসটা হচ্ছে এখানে আমার এই যে উপর সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টং। এই টং এর উপরে উঠে এই টং এর ভিউটা কিরকম আসে চতুর্থ সাইডটা, এটা আপনাকে দেখাবে এখানে ইনশাআল্লাহ। তো চলুন। তবে গাইস দেখতে পারতেছেন আমি এখন নিচ থেকে সমতল থেকে কতটা উঁচু জায়গাতে উঠে পড়েছি। তবে এখন এই উপরের সাইডটা কিরকম ভিউ আসে এটা এখন দেখাবো ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমি এখন এই টং এর ভিতরটাই উপর সাইডটাই আছি। তো টংটা কিরকম সুন্দর, এখন চলুন আপনাদের ব্যাক সাইড দিয়ে দেখাই যে আসলে অ্যাকচুয়ালি এখানের দৃশ্যটা কেমন। এখন আর দৃশ্যটা কিরকম ফিল করতেছেন এটা অবশ্যই আপনারা জানাবেন। আর এখান থেকে একটু দেখা যাচ্ছে ওই যে শাপলাগুলাতে দেখতে পারতেছেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশে সেই শাপলাগুলা। আর শাপলার ওই সাইডটাই এই যে ইন্ডিয়ার তারকাটা দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন কি না? ওই যে দেখেন, ওই যে ইন্ডিয়ার তারকাটা, সরি ব্লার হয়ে যাচ্ছে। এই যে ইন্ডিয়ার তারকাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ইন্ডিয়ার তারকাটা। তো এর চাইতে আর ক্লোজ করে আপনাদের দেখাবে ইনশাআল্লাহ। এখানের ভিউটা কিরকম এটা একটু জানাবেন ইনশাআল্লাহ। এই সাইডটা এটা কিন্তু ওই যে ইন্ডিয়ার ভিতর থেকে যে নদীটা এসেছে ওই নদীটা হচ্ছে এটা। সো গাইস, এখন কিন্তু আমরা বর্তমানে একদম ইন্ডিয়ার একদম নিকটবর্তী একটা জায়গায় এসে পড়েছি। একটু পরে আপনাদের একদম সরাসরি দেখাবো আমাদের ইন্ডিয়ার তারকাটা ইনশাআল্লাহ। তবে চলুন একটু আমাদের সাথে। শুনুন তো গাইস, এই জায়গাটা দেখে আমার সেই বগুড়ার সেই হিরো আলম ভাইয়ের কথা মনে পড়তেছে। এই হিরো আলম ভাই কিন্তু এই যমুনা নদীর পাশে গিয়ে কিন্তু সে একটা ভিডিও মেক করছিল, আর সেটা এডিটিং এর মাধ্যমে দেখাইছিল যে সে কিনা যে সৌদি আরবের এই মরুভূমির ভিতরে গিয়ে সে ভিডিও করতেছে। তো আমরা ইচ্ছে করলে কিন্তু ওই হিরো আলম ভাইয়ের মতো ভিডিওটা এখানে মেক করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আমরা কিন্তু এখানে ইচ্ছে করলে এরকম ওই যে হিরো আলম ভাইয়ের মতো আমরা কিন্তু এখানে ভিডিওটা মেক করতে পারি, কিন্তু আমরা করবো না, কারণ সেই হিরো আলম ভাইয়ের মতো আমরা এতটা মানে পাগল টাইপের না। তবে চলুন আপনাদের মূল উদ্দেশ্যে এখন নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো গাইস, এখন আমরা কিন্তু একদম ইন্ডিয়ার তারকাটা একদম কাছে এসে পড়েছি, কিন্তু এখন আমার কাছে একটু
একটু ভয় ভয় লাগতেছে, কারণ এখন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এখন ইন্ডিয়ার বিরুদ্ধে কিরকম ধরনের একটা হইচই একটা মানে বিবাদ সৃষ্টি হয়েছে। তো এই কারণে আমি একটু ভয় পাচ্ছি। তো তারপর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো এই ইন্ডিয়ার তারকাটা ইনশাআল্লাহ। তবে চলে নিচ্ছি। তো সম্মানিত গাইস, এখন আমি যদি আপনাকে এই পিলার সম্পর্কে দেখাই, এই পিলারটা একটু ক্লোজ করেন, একটু কাছাকাছি আনেন। এখানে দেখতে পাচ্ছেন এই পিলারটা হচ্ছে এখন বিডি, মানে এখন এটা হচ্ছে এখন বিডি মানে বোঝাইছে এটা হচ্ছে বাংলাদেশ। আমরা এই সাইডটা আছি বাংলাদেশ। তো আমরা যদি একটু ক্রস করে এই সাইডটা আসি, একটু ক্রস করে যদি দেখাই, এই সাইডটা আসার পরে দেখতে পারবেন IND মানে হচ্ছে ইন্ডিয়া। এখন আমরা বর্তমানে তাহলে আছি ইন্ডিয়া। আমরা এই বিশাল গাছটা দেখতেছেন, এটা কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে আছে। তো এর চাইতে আর ক্লোজ ভাবে যতটুকু সম্ভব আপনাদের দেখাবো সেই ইন্ডিয়ার তারকাটা ইনশাআল্লাহ। তবে চলেন একটু আমার। তো ভিউয়ার্স, এখানে বেশিক্ষণ সময় এটা ব্যয় করাটা উচিত হবে না, ভালো এখানে থাকাটা অনেক রিস্কের ব্যাপার। তো এখন দেখাচ্ছে আপনাকে জুম করে ওই সাইডটা জুম দেখাই, ওই যে ইন্ডিয়ার BSF কে দেখানো যাচ্ছে এখন। এই করো জুম করো, জুম করে দেখা ওই গাড়িটা, ওই সাইডটা যদি দেখাই তাহলে ইন্ডিয়ার BSF কে দেখানো যাচ্ছে, ওই যে গাড়িতে তারা যাচ্ছে। তো ওরা হচ্ছে ইন্ডিয়ার BSF এর গাড়ি। তো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, অনেক রিস্ক নিয়ে। সেটা হয়তো আপনারাও ভালোভাবে বুঝতে পারতেছেন কতটা রিস্ক নিয়ে এই ইন্ডিয়ার তারকাটা বরাবর একদম নিকটবর্তীতে এসে পড়েছি। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এবং ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে আপনি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।